বাহ তোমাকে আমি পাই খুঁজে পাই বাহ পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে আমি পাই খুঁজে পাই বুকে ধরে রাখবো পাশাপাশি থাকবো হৃদয়ের দাম দিয়ে হৃদয় মিলে তার নাম ভালোবাসা তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম জলে পুরে মরার বাজে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম তার নাম ভালোবাসা তার নাম প্রেম। অনেক সুন্দর তুই গান গাইতে রস আগে কইলি না গেলে গিয়া হোক আমাদের মাধ্যম থেকে একজন ব্যক্তি বিদায় হয়ে চলে গেছে তো ওনার আত্মার মাগফিরাত কামনা করি ওনাকে যেন মালিক ভালো রাখে ধন্যবাদ তো একটা করে দরবারি আর একটি করে বিচ্ছেদের অর্ডার রাখলেন তো ইনশাল্লাহ করব আস্তে আর পালা শেষ হ আমাকে শুধু খালি মানে মজিদ বদ্দেশি গানের অর্ডার করলেন বিচ্ছেদ আর দরবারি তবে জান্নাত সে কিন্তু একজন ভালো শিল্পী জান্নাতরে কিন্তু আমি মন থেকেও ভালোবাসি কিন্তু জান্নাতের আজকে মাথায় জানি কি হয়ে গেছে আচ্ছা আমি এখানে তো জ্ঞানী গুণী মানুষ তো এখানে অনেক আছেন এই যে সামনেও বসা আছে আচ্ছা আপনারা একটু বলবেন তো আমি কি জান্নাতরে প্রশ্নের উত্তর হইছে না প্রশ্ন হইছে না তোমার কথা হইছে না আমি কি এই ধরনের কথা কি আমি বলছিলাম জান্নাতরে না আমি বলছি কি সে যখন বলছে যে তিনটা শব্দ এ করলে জানতে গেলে একজন মুর্শিদের হাতে হাত ধরতে হবে তখন আমি বলছিলাম যে তুমি প্রশ্নটা মনে হয় শুনছো না আমি জিজ্ঞাসলাম হরফ আর সে বলছে তিনটা শব্দ আর হরফ কি এক জিনিস আপনারা বলেন তো এখন বিষয়টা হইলো আমি তার কোনো কিছুই আমি বলি নাই যে ওই সে না মানতাম না এইটাও কিন্তু আমি বলি নাই হ্যাঁ যেটা মন চায় কয়ে বই রয়েছে কয়ে শিখাই না কথা কয়েন না যেন এই সেই এই যেটা আপনি জানেন তা কয়েন শোনো আমি চোখকে একটু কম দেখি আমার সাথে হয়তো দুই সাইডে শিক্ষিত মানুষ থাকতেই পারে কি দুই চারজন শিক্ষিত মানুষ থাকতেই পারে এখন আমার লোকে তো 6 জনও নাই 3 জনও নাই 2 জনও নাই হয়তো 11 জন শিক্ষিত মানুষ রাখি কেলেগে জানো কারণ তোমরা তো ডায়েরি দেখিয়া কও খাতাপত্র দেখিয়া কও এই যে প্রশ্ন করছি সাইর মানে ডায়েরি ডুরি উল্টাইয়া এক কান করিয়ালছে উত্তর জন ভাইছে না হুনেও কথা কইছে হরেও জন ভাইছে না এই যে হরে তার মাথার মধ্যে বিষয়টি হচ্ছে ওনার কিতা কইব জিগা ইসলাম হরব এটার নামে কোনো জবাব নাই এরপরে এই 7টা কিট্টুর কথা জিগাইছি 7টা কর্মের কথা জিগাইছি এটির নামে কোনো জবাব নাই আন্তাজি যেটা মন চায় আজে বাজে কথা কইয়া দিছো লোকটি রেখে দেয় তুমি তো তোমার আসলে অন্তর থেকে ভালোবাসি এখনো ভালোবাসি সারা জীবনই আমি ভালোবেসে যাব কিন্তু তুমি যে কথাগুলা বলছো তোমার যে দাদা উস্তাদ আছে না এই মিডিয়াটা ধরে রাখো তোমার যে দাদা উস্তাদ সুনীল বাবু তার লগে এখন পর্যন্ত 5 জন শিক্ষিত মানুষ থাকে তুমি জানো তুমি চিনো একজন কথা কইলেই এখন একজনে না বলি আমার একটা কথা কয়ে দিল কিন্তু এটার গুছায় তো বলতে হবে আমার
এটারে তো গুছায় বলতে হবে আমার। তুমি পারো না, উত্তর জানা নাই, তুমি হেইটা কো যে ভাই এটা আমার জানা নাই। মারিফত প্রাপ্ত হওয়াই এক জিনিস, আর মারিফতের ভার দেওয়াই কিন্তু আরেক জিনিস। এটা মানে বিদায় হজের ভাষণের 6 লক্ষ মানুষের সম্মুখে বলছিল যে হে আমার সাহাবাগণ, হে আমার আসহাবগণ, হে আমার উম্মতগণ, আমি যখন না থাকবো তখন হযরত আলীকে উঠায় বলছিল যে হযরত আলীকে তোমরা স্মরণ করবা। মানে তার বিষয় হলো মানে হযরত আলীকে 6 লক্ষ মানুষের সামনে একটা ভার দিছে, একটা ভার দিছে। জিব্বা মুবারক ঢুকায়া মারিফত প্রাপ্ত করাই এক বিষয়, আর মারিফতের ভার দেওয়া, সকল মানুষের ভার দেওয়া, এইটাই হইল আরেক বিষয়। এটা তোমার মাথায় নাই। আপনারা সকলেই দোয়া করবেন তার জন্য। আমারে সে দুর্বল জায়গায় হাত দিছে, আমি কিন্তু দুর্বল না। সে আমারে হাত দিছে, সে যখন উত্তর ভাই না কুজিয়া সাইরো ইন্ডিয়া দেখছে, অক্ষরে ডায়েরি ডুরি অক্ষর মোবাইল সহ নেট দেখছে, আমি দেখছি। উত্তর জন ভাইছে না ওনার উঠতে কোনটা কইব, উঠতে হন একটা তো কোন লাগবো। এই যে পরে আমার যে ভাই মন চাইবে হেস্ত নেস্ত করছে, তোমার হেস্ত নেস্ত আমার কোনো যায় আসে না, দুমতার নাই কেন না, ইম্পসিবল। আমার চিনো তুমি, আমি কত শিল্পীরা রে যে অপমান অপদস্থ করছি, আমি নিজে হইছি, আর ঠেলা খাইতে খাইতে আমি হবিল সরকার হইছি। কিন্তু তোমাকে আমি অপমান অপদস্থ করব না। কেন লেগে করবো না? কারণ তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি আদর করি ছোট বোনের মতো। যেইটাই কইছো ইনশাল্লাহ এটা যেন তোমার মুখেই যেন থাকে, এছাড়া আমি কি কইব। চুরে রাখে কুরমা পোলাও সাধু গুরে তারে তারে, তাজ্জব হয়ে গেলাম বাবা জান্নাতেরই ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম আমি এই তোমার ব্যবহারে। চুরে রাখে কুরমা পোলাও, চুরে রাখে কুরমা পোলাও সাধু গুরে দারে দারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। ছোট সে বলছিল না যে আপনি কিসের, আমি বলছিলাম না যে একজন আলেমে সুন্নি আলেম সুন্নি মুক্তাকিনদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করতে হবে, এটা কি আমি আগের মঞ্চে বলছিলাম না ভাই সকল? তাইলে আমি যাই নাই কোন ইন্ডিয়া, জবাব দিছি মারিফতের। তুমি প্রশ্নটাই তোমার মারিফতের প্রশ্ন করছো। এখন আমি যদি মারিফত তৈয়া, আমি যদি তুমি প্রশ্নের জবাব যেভাবে চাইছো এইভাবে যদি আমি না দেই, তাহলে আরেকবার উঠতে আমারে কইতা না যে আমি যেটা চাইছি এটা তো আপনি দিচ্ছেন না। তুমি বলছো মারিফতের প্রশ্ন করছো, আমি জবাবও দিছি মারিফতের। তুমি নিজেই কইছো যে আপনি যে জবাবটা দিচ্ছেন এই জবাবটাই আমার মারিফত। তুমি মারিফতের প্রশ্ন করছো, তে আমার জবাব দিলে সমস্যাটা কোনটা? তুমি কইতা শরীয়তের কয়টা স্তম্ভ, শরীয়তের কি বস্তু, শরীয়তের সরহস কি, তাইলে আমি জবাব দিতাম। এখন তুমি প্রশ্নই করো, তুমি তো পালা সম্বন্ধে তোমার অভিজ্ঞতাই নাই, তোমার তো ধারণাই নাই। নিচে বইয়ে থেকে এরা আসে কেমনটা বুঝতে হয়, মানে এক ভাই তো জিতন তো লাগবো। আমি যা কই, এই ফাইনাল পরীক্ষা দিতে গেলে আগে বই দেখে খাতা দেখে পরীক্ষা দিলে এই পরীক্ষা হয় নকল। কি ঠিক না ঠিক? এই পরীক্ষা হয় নকল। ডায়েরি পত্র দিকে যে গান গাইতেছ এটা তো নকল গান গাইতেছ, ডুবলি গাইতেছ। আজকে আল্লাহ না করো ডায়েরি পত্র নিতা মনে নাই, পরে গানটা কেমনে গাইবে? হ্যাঁ, মরিয়া যে কবরে যাইবা, যে গাইবা যে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি, এই সময় তো ডায়েরি পত্র কথা থাকতো না লোকে। এই সময় তুমি জবাব কি দিবা? তাইলে আমি যেটা কই এইটাই ঠিক। একটা জিনিস আমি জানি না, আমি যদি তুমি জান্নাত রেজি গাই যে তুমি আমার ছোট বোনের লাগে আমি ছোট হয়ে যাব না, যেটা আমার জানা নাই। তুমি একটু বলো তো, তুমি যদি বলো আর আমি আমার এই কথাটা যদি আমার মেমোরির মধ্যে রাখি, ইনশাআল্লাহ 30 বছর পরে তুমি জিগাইবা পটপট করে বইলা দিমু।
এই ব্রেন্ডে তো তোমার নাই, এই জ্ঞানটাই তো তোমার নাই, তুমি আন্তাজে হেস্ত নেস্ত যেটা মন চাই এটা কইতা। পরে পরের সম্পদ করে শোষণ, ধনির ঘরে হয়ে রে সে ধন, পরের সম্পদ করে শোষণ। ওরে ধনির ঘরে হয় রে সে ধন, খাট পালঙ্কে শুয়ে এখন, খাট পালঙ্কে শুয়ে এখন গাজা মদের আড্ডা মারে। তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। ও তার দাদা ছিল যার চৌকিদার, বড় বড় উপাধি তার দাদা ছিল যার চৌকিদার, বড় বড় উপাধি তার। মামারে কই চাকর আমার, মামারে কই চাকর আমার, বাপ বেটায় তামাক ধরে। তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। ওরে ভিতর খুঁজলে ঢুলের মতো, বাবু মিয়া সাহেব যত, ভিতর খুঁজলে ঢুলের মতো, বাবু মিয়া সাহেব যত। জালজুয়াচুর উচ্চ সুরে, জালজুয়াচুর উচ্চ সুরে, সাধুরা ওই দেখে মরে। তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। জালালে কই ভুল বুঝেছ, যতই চুরির পথ খুঁজেছ, জালালে কই ভুল বুঝেছ। তুমি যতই চুরির পথ খুঁজেছ, নাতি পুতির ভাত মেরেছ, নাতি পুতির ভাত মেরেছ, হিসাব দিবে একেবারে। তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। মনের মধ্যে একটা যন্ত্রণা আয়া পড়ছে আর কি। আজকে চেয়ারম্যান সাহেব এনেকে, বর্তমান চেয়ারম্যান কেডা, আব্দুল হাকিম ভাই, উনি শিক্ষিত মানুষ না? এখন ওনার কাছ থেকে যদি আমি একটা জিনিস জানি, এটা কি আমার অন্যায় হইব? হ্যাঁ, একটা মানুষ সবকিছু নাই জানতে পারে, এটা তো আমার অন্যায় না। এখন উনি যদি না বলে, কিংবা আরো শিক্ষিত মানুষ যারা আছে তাদের কাছ থেকে, জান্নাত বৈদেশি শিক্ষিত, আমি তার কাছ থেকে একটা কথা নিতেই পারি। এখন এটা যদি সে এই জান্নাতে যদি আমার সত্যটা না কয়ে মিথ্যা কথা কয়, সে জানোয়ারের চাইতে আরো অধম। আজকে সুনীল বাবু, সুনীল কর্মকার, সে সুরের ধনী, বেহালার রাজা, একজন এখন বর্তমানে আমাদের নেত্রকোনা ময়মনসিংহের মাধ্যমে একটা রত্ন, সে চোখে দেখে না। এতই যদি তোমার এত কষ্ট লাগে, তাইলে তোমার উস্তাদ কানা বেড়ার বললো গেছে গেলে গিয়া আর একটা পালা মানুষের বললো যাইতো বেড়ি বেক কল।
বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমের নদী
কইতে না আর পারে রে, কইতে না আর পারে রে, কইতে না আর পারে। শ্রাবণ মাসে ভরে নদী জোয়ারের জলে, নারীর যৌবন জোয়ারের জল, রাখিব কেমন রে বন্ধু, রাখিব কেমন, বাউলা বেদ জয়ী নাম রে, বাউলা বেদ জয়ী নাম রে, পীড়িতের সেল চিত্তেরে মরি, বন্ধুর পীড়িতে এ বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী, উইরা যাইতে দেয় নাই পাখারে, উইরা যাইতে দেয় নাই পাখারে, বাজি দারুণ বিধি রে মরি বন্ধু, উর পিড়িতে মরি বন্ধু, পিড়িতে মরি বন্ধু, উর পিড়িতে। তুমি তো আমায় গিয়েছ ভুলে, ও গো বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি।
আজও কি তোমায় ভুলতে পেরেছি? যদি তুমি সুখ দাও আর ব্যথা দাও, যদি তুমি সুখ পাও দাও আর ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি। ভুলে যাবে আমিও ভেবেছি বন্ধু, আজও কি তোমায় ভুলতে পেরেছি? বলে তাজুল দেওয়া তোমায় নিয়ে এই গান, বলে তাজুল দেওয়া তোমায় নিয়ে এই গান, স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি। ভুলে যাব বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি তো আমায়
একটি গান রাখি আমি, কারণ এখন যেই সময় তার উপরে একটি গান আমি রাখি। একটু আগেই একজন লোক ছিল আমাদের মাঝে, কিন্তু এখন সে নাই। চলার পথে অনেকেই আমার সাথে ছিল, কিন্তু একে একে সবাই চলে গেল আমাকে ফাঁকি দিয়ে। আমি শুধু একা পড়ে রইলাম। তাই সাধক অনাদি ঠাকুর তার কালামের মধ্যে ওপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা দেশে, একলা পরে আছি ঘাটে। ও আমি একলা পরে আছি ঘাটে। হতাশে কাঁদিছে প্রাণ বসে একাকী, দিবাকর বসিল পাতে। আমি একলা বসে আছি ঘাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্তর বীর ছায়ায় ধরণী ধুলির মায়ায় ক্লান্তর বীর ছায়ায় ধরণী ধুলির মায়ায় ব্যাকুল প্রহর মোর কাটে। আমি একলা বসে আছি ঘাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। যাদের নিয়ে সদায় খেলেছি খেলা, মিলাইছি কত রঙেরই মেলা।
বসে আছি ঘাটে জীবন পাতার খাতায় কি যে লিখি ছাই কিছু তার মনে আছে কিছু মনে নাই জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই কিছু তার মনে আছে কিছু মনে নাই উল্টিয়ে পাতার খাতা সবই দেখিব আমি যেন কার হাতের খেলার পুতুল উল্টিয়ে পাতায় দেখি সবই যেন ভুল আমি যেন কার হাতের খেলার পুতুল বেদনার ঝুলি কাঁধে দিন না দিবসে কাঁদে বেদনার ঝুলি কাঁধে দিন না দিবসে কাঁদে তোরি বুঝি আসিল ছুটে আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও পার হতে যারা সাথে এসেছিল তারা ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যারা কোন দেশে আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে আশা এই চেয়ে তাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি এই চেয়ে তাকায় আর প্রাণ সহে না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে জালুকে সত্যি কি না কপালে সবার নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না ভালোবেসে সুখী হতে বলেছে মাতা। বাহ 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 রাধা সুখী হয়েছিল দেশে মোরা আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো নয় সবই হারাবো এই চেয়ে তাকায় আর প্রাণ সহে না হয় না এটাতে আমি আমি তো একবারে দেখি না আমি এটা তো আমি কইছি না কোনো সময় আমি বলছি না দেখ বলছি যে কম দেখি তবে যাই হোক
জান্নাত বৈদেশির একটু রাগ উঠতে আছে বোন রে, রাগ হইল হারাম, রাগ হারাম, রাগ পাইও না। হ্যাঁ তুমি যদি যাও গমন চেতে তাইলে আমি গানটা গায়েম করে লিয়া হাসছে হাসছে সবসময় কথা কইবা, তোমার কথা মানুষ শুনবো বেশি। আর যদি রাগে কথা কও খালি কই যে গান গাইন গান গাইন গান গাইন, মানে এই বেটাই নেরো রাগ উঠবো। তো যাই হোক, ক্ষমাই মহত্বের লক্ষণ, এর লেগে আমি কিন্তু মহৎ না, ক্ষমাই মহত্বের লক্ষণ। এটা এইগুলি কথা হয়তো জিতনের লেগে আসে বলছে, কিন্তু আসলে সে বুঝতে পারে নাই। এইগুলি বাদ দিলাম, বাদ দিয়া সোজা গান গাইলাই নাকি। তো যাই হোক, আর আমি যে প্রশ্নগুলো করছিলাম, এই কিতাবের নাম হইল কাশফুল ওজুদ। কাশফুল ওজুদ তুমি পইরা দেখো, যদি না থাকে তাহলে সংগ্রহ করো ইনশাল্লাহ। আমি তোমার এই এতটুকুই আমি বললাম, আর কোনো কথা নাই। কার নাই এরা গান গাইতাম না তো, গান গাইতাম না। আমি একটা কুলের একটা বাচ্চা লইও কিন্তু আমি গান গাইতে পারি, জান্নাত তুমি হয়তো জানো না। কিন্তু আমি কোন শিল্পীটিরে কি কই হরে আমারটাই কিন্তু গ্র্যান্ডেড হয়। আমি যেটি কইছি আর তুমি যেটি কইছো, তোমার কথাই কিন্তু আমি বিশ্বাসী না। তুমি ইউটিউব থেকে ডাউনলোড করিয়া পরে তুমি বাংলাদেশ ফাউন্ডেশনে আর না হয়তো বাংলাদেশ বাউল সমিতিতে তুমি যাই এটি শোনাইও যে আমি এডি কইছিলাম, ওরে হেইলা আমার এডি কইছি। তখন যেটা গ্র্যান্ডেড হইব, আমারে যদি কই যে 2 মাসের লেগে গান অফ দেওয়ান লাগবো, আমি অফ দিয়ে দেওয়া বই থাকবো। পাগল বেশ ঘুরিয়া মরলা প্রাণ সখিরে, আমি করি যার কামনা, সে যে আমার হাসনা হে না গো। আমি করি যার কামনা, সখিরে সে যে আমার হাসনা হে না গো। তারে দেখতে একবার পাগলি সালাম রে সখী, মতিন পিয়ারি দেখতে একবার উস্তাদি সালাম। বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি। জেনে শুন এই কি করিলাম রে আমি, জেনে শুনে এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি। বিদেশি রে কেন মন দিলাম। সেই দিন কারো খবর, পুত্র কন্যা কার ঘরে গোয়াবা, পুত্র কন্যা কার ঘরে তোরা শেষ দে খাটা দেখাতে আমার অপরাণে বন্ধুরা রে। ও তোরা শেষ দেখাটা
দেখা দে আমারে। এই জীবনে করেছিলাম আশা, হায় রে আমি পাইলাম না বন্ধুর ভালোবাসা। প্রেম করিয়া সুখে থাকিব, ও বাঁধিব সুখের বাসা। এই জীবনে করেছিলাম আশা, হায় রে আমি পাইলাম না বন্ধুর ভালোবাসা। প্রেম করিয়া সুখে থাকিব, ও মতিন পিয়ারি বাঁধিব সুখের বাসা। ভেঙে গেছে আমার আশার বাসা, ভেঙে গেছে আমার আশার বাসা। শুধু দুই নয়ন ঝরে গো আমার, শুধু দুই নয়ন ঝরে। ও তোরা শেষ দে খাটা দেখা দে আমার। অপরাণে বান্ধবীরে তোরা শেষ দে খাটা দেখা দে আমার। যেদিন আমার বন্ধ হবে গান, হায় রে সেদিন আমার উড়ে যাবে প্রাণ। বায়না করতে আসবে না সেদিন, গানের আশেকান। ওরে পরাণ পাখি যাবে যেদিন ওরে, ওরে আমার মাটির দেহ থাকবে সেদিন পড়ে। সেই দিন ঘরের বাহির আমায় দিবে করে, হায় রে আমায় চারজনে নিবে কাঁধে করে। বড়ই পাতা গরম জলে গোসল করাই, হঠাৎ একদিন শুনবে তোরা, হঠাৎ একদিন শুনবে তোরা উস্তাদ সালাম সরকার গেছে মরে। তোরা শেষ খাটা দেখা দে আমার। অপরাণে বান্ধবীরে তোরা শেষ দে খাটা দেখা দে আমার। আর বোধ হইবে না রে দেখা, আর বোধ হইবে না দেখা যেদিন পরাণ পাখি যায়ু
রে গো আমার পুরানে পাখি যাই রে ও তোরা শেষ দেখাটা দেখা দে আমার অপরাণে বান্ধবী রে তোরা শেষ দেখাটা দেখা দে আমার অপরাণে বান্ধবী রে ও তোরা শেষ দেখাটা দেখা দেয়া নম্বর আয়াতে বলেছেন ক্ষমাশীল হও, সত্য সৎ পথ চলার আহ্বান জানাও এবং মূর্খদের সাথে তর্ক করো না। তা আমি শেষ বেলায় একটি কথা বলতে চাই। আমি মনে করি যে আমার কথায় যদি কেউ কষ্ট পায় তার একটা দীর্ঘশ্বাস আমার জন্য অভিশাপ। তার একটি দীর্ঘশ্বাস আমার জন্য অভিশাপ। তাই আগের মঞ্চে আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছি যে আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিন। ক্ষমার পরে আর কিছু চলে বাবা, কিন্তু তারপরেও আমার ভাই উঠে অনেক কথা বলে গেছে। যাক, সেটা আমার ভাইয়ের বিষয়। সে ক্ষমা চাইবে না না চাইবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি বারবার ক্ষমা চাই আমার প্রতি যেন কারো অভিশাপ না আসে। আমি অভিশাপ কামাইতে চাই না, কারণ আমার আল্লাহ যদি কেউ কারো মনে কষ্ট দিয়ে থাকে সে যদি ক্ষমা না করে তাহলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে না বা করবে না। তাই আর কোনো কথা বললাম না, দুটি গান করব। জানি আমার সারা রাত্রে অনেক গান, অনেক কথা, অনেক কিছুতেই ভুল হয়েছে। সবাই আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন বড় জ্ঞানী গুণী নামি দামি শিল্পী না হতে পারলেও একজন ভালো মানুষ যেন হতে পারে, এটুকুই চাই। সকলের প্রতি সালাম। আমার বাবা সালাউদ্দিন পিয়ারি, তার লেখা একটি গান আমার গাইতে হবে, তারপর আমাকে একটি গানের আদেশ করেছেন, সে গানটি আমি গাওয়ার চেষ্টা করব।
দয়াময় দয়াময় দয়াল রে আমার দয়াল দারাদি দয়াল দারাদি ও দয়াল দয়াল রে ও দয়াল রে হা 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 বাহ আলা কুল্লি শাইন কাদির আলা কুল্লি শাইন কাদির এই সাউন্ডারে আবার নষ্ট করলো কেডা এই আগেরটা আগের সাউন্ডটা যেটা আসিল এটা দেন আলা কুল্লি শাইন কাদির আলা কুল্লি শাইন কাদির তুমি রহিম রহমান হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান ও দয়াল তোমার গুণের নাই সীমানা ও গো দয়াল রাব্বানা দয়াল তোমার গুণের নাই সীমানা ও গো দয়াল রাব্বানা আমি কি আর গাইতে জানি আমি কি আর গাইতে জানি দয়াল গো তোমার গুণগান হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান ও দয়াল তোমার এক নাম ইয়া মুসাফির তাই তো আমরা যে সবাই নতশি তোমার এক নাম ইয়া মুসাফির তাই তো আমরা যে সবাই নতশি তোমারই কৌশলে আছো তোমারই কৌশলে আছো দয়াল গো তুমি নিঘাবান হে মহিয়ান মৌলা হে মহিয়ান মৌলা হে মহিয়ান
দয়াল দয়াল গো দয়াল গো এই হবিলে তাকে তোমায় দয়াল একবার দেখা দাও গো আমায় দয়াল আমার বোন দরবারে হইয়াছি হাজি কবুল করো গো আমার ও মাওলা দরবারে হইয়াছি হাজি কবুল করো গো মায়া ভিক্ষা চাই তুমি ছাড়া এই অভাগী আর তো কেহ নাই রে মাওলা তুমি ছাড়া এই অভাগী আর তো কেহ নাই রে মাওলা তুমি ছাড়া এই অভাগী আর তো কেহ নাই দয়া ভিক্ষা চাই গো মাওলা ও মাওলা মায়া ভিক্ষা চাই তুমি ছাড়া এই অভাগী আর তো কেহ নাই রে মাওলা তুমি ছাড়া এই অভাগী আর তো কেহ নাই রে মাওলা তুমি ছাড়া এই অভাগী আর তো কেহ নাই চরণের ভিখারি চরণের ভিখারি আমি চরণ ধুলা দাও দরবারে হইয়াছি হাজি কবুল করো গো আমার রে মাওলা দরবারে হইয়াছি হাজি কবুল করো গো
আছে মা